প্রিয় ভিউয়ার্স, আমি জুটন দাস আছি আপনাদের সাথে। স্মার্ট ইজি লাইফের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা কী বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই আপনারা টাইটেলই দেখেছেন। তারপর আমি বলছি আজকে আমরা কথা বলবো নামজারি নিয়ে। নামজারি হচ্ছে ভূমির সবচেয়ে একটা হট টপিক। আর ওইটা নিয়ে মানুষের যত ধরনের প্রশ্ন, সব হট টপিক সেজেরই প্রশ্ন, যেটা হচ্ছে নামজারি করতে কত টাকা লাগে, এটাই প্রথম প্রশ্ন। বা কী কী কাগজ লাগবে, কিভাবে করব, কার কাছে কখন যাব। ঠিক আছে, আমি আমার ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে বিষয়টা বলে দিচ্ছি। নামজারি করতে কত টাকা লাগে এটা মোটামুটি আমরা সবাই সচরাচর জানি, 1170 টাকা। এবং কখন এটা লাগবে, প্রথমে আবেদন করার সময় প্রথমে 20 টাকা কোর্ট ফি এবং পরবর্তীতে 50 টাকা ফাইনালি হচ্ছে। আবেদন হয়ে গেলে পরবর্তীতে এটা এসিল্যান্ড মহোদয়ের কাছে আইডিতে চলে যাবে। উনি এটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কাছে প্রেরণ করবেন। উনি কাগজ যাচাই বাছাই করে পরবর্তীতে আবার এসিল্যান্ড মহোদয়ের কাছে পাঠাবেন। উনি আবার সার্ভেয়ার অথবা কানুনগোর কাছে পাঠাবেন। উনি কাগজপাতি এবং কাশ খতিয়ান যা আছে সব কিছু চেক করবেন, করে পরবর্তীতে উনি আবার পাঠাবেন এসিল্যান্ড মহোদয়ের কাছে। উনি এটা ফাইনাল করে সিগনেচার দিয়ে দেবেন এবং পরবর্তীতে খতিয়ান পড়বে। মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেল। তো কমপ্লিট হওয়ার পরে আপনি ডিসিআরের জন্য আপনার একটা মেসেজ আসবে। তখন আপনি ডিসিআর ফি বাবদ 1100 টাকা পেমেন্ট করবেন। তো 1100 টাকা পেমেন্ট করলেন, আপনার টোটাল দাঁড়ালো কস্ট হচ্ছে 1170। এটা একটা সরকারি ফি। এবং আপনি যে খারিজের আবেদনটা করবেন, আবেদনটা যদি আপনি নিজে নিজে করতে পারেন নামজারির জন্য, তাহলে আপনার আবেদন ফি 70 টাকায়। যদি আপনি নিজে না করতে পারেন, অন্য কাউকে দিয়ে করেন, তাহলে কিন্তু আপনার 1100 টাকা 70 টাকা হচ্ছে না, আপনাকে অবশ্যই তাকে আলাদা একটা এক্সট্রা পেমেন্ট দিতে হবে। এরপর আসেন ডিসিআর। ডিসিআরটা যদি আপনি নিজে না কাটতে পারেন বা পিন করতে না পারেন, অন্য কাউকে কোনো দোকানদারকে দিয়ে করান, সেক্ষেত্রে আপনার তাকেও একটা পেমেন্ট দিতে হবে। দিয়ে ডিসিআর কাটতে হবে এবং পেমেন্ট করতে হবে। ডিসিআর পেমেন্ট কমপ্লিট করে এটা পিন করতে হবে। তো এই জায়গায় একটা কস্ট আপনার এটার সাথে যুক্ত হবে। তো টোটালি আমরা মোটামুটি যেটা বলি, এটা 1170 টাকারই যে সরকারি ফি, আমি ওইটাই বলছি। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা প্রথমেই নিজের কাজ নিজে না করে অন্যের মাধ্যমে করার জন্য দৌড়ঝাঁপ করি। কারণ সমস্যাটা আমাদের মাঝে। কোনো মানুষ এসে বলে না যে না দেন আপনার কাজটা আমি করে দিই, আপনি আমাকে এত টাকা দিন। আমাদের ম্যাক্সিমাম কাগজপত্রে দেখা যাচ্ছে যে হয় নামের সমস্যা বা বিভিন্ন সমস্যা থাকে, যার কারণে দেখা যাচ্ছে যে প্রপারভাবে করতে পারছে না, যার কারণে মানুষকে টাকা অফার দিয়ে ওটা করার একটা সিস্টেম করে এবং হচ্ছে পায়তারা করে। তো আমরা আসলে নিজেরাই নিজেদেরকে ঘায়াল করছি বা দুর্নীতি আরেকজনকে করার সুযোগ দিচ্ছি। তো আমরা যদি ওই জায়গাটা থেকে বের হয়ে আসি, তাহলে কিন্তু আমাদের বেশি দরকার পড়ে না। এবং আমাদের একটা অলসতা কাজ করে, যেটা হচ্ছে আমাদের যখন শুনানিতে কল করে আমরা যাই না, আবেদনে করতে আমাদের মোবাইল নাম্বার লাগে, সেটা অনেক সময় দিতে চায় না, যে আমাদের এখানে মেসেজ আসবে, মেসেজের ভাষা বুঝি না, বা কল আসলে কলের ভাষা বুঝতে চায় না। ঠিক আছে, এবং যখন শুনানি আসে, শুনানিতে আমরা উপস্থিত হতে চাই না। এটি হচ্ছে আমাদের অলসতা। এবং এটা আমার যে খারিজটা আমি করছি ওটা আমার সময় দিতে আমি ইচ্ছুক না। এই সমস্যাটা হচ্ছে আমাদের সমস্যা। এই জন্য আমরা কাউকে না কাউকে ভাড়া করি, অর্থাৎ দালাল ভাড়া করে আমরা দিয়ে দিই, যে আমি নীরবে ঘুমালাম আর করলাম। দিন শেষে আপনি খারিজ করলেন, আপনার এক্সট্রা একটা পেমেন্ট বেশি গেলো। সেক্ষেত্রে হচ্ছে আমাদের মেইন সমস্যা। এবং আমরা এটা দায় দিচ্ছি ভূমি অফিসকে বা ভূমি মন্ত্রণালয়কে, ভূমির সাথে যুক্ত মানুষজনকে। তো এর পরবর্তীতে আর কী কী কাগজ লাগে আমি একটু বলে দিচ্ছি। যে নামজারি করতে আপনার হচ্ছে জানিয়ে নামজারিটা আবেদনকারী, ওনার ভোটার আইডি কার্ড, ওনার একটা মোবাইল নাম্বার, এবং হচ্ছে উনি কী মূল্যের মালিক, যদি দলিল মূল্যের মালিক হন তাহলে দলিলগুলো লাগবে। এবং হচ্ছে এটা একটা মাঠ পর্চা বা খতিয়ান লাগবে। যদি ওয়ারিশ মূল্যে হন তাহলে ওয়ারিশন সার্টিফিকেট লাগবে, চেয়ারম্যান কর্তৃক অথবা মেয়র কর্তৃক। এই ডকুমেন্টসগুলো মূলত আপনার লাগে। পরবর্তী যদি আপনার আরও কোনো কিছু লাগে, সেক্ষেত্রে আপনি যাকে দিয়ে অর্থাৎ কাগজগুলো দেখাবেন বা নিজে যদি আইডেন্টিফাই করতে পারেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আরও কোনো কিছু লাগবে কিনা। অনেক সময় অনেকের প্রত্যয়ন লাগতে পারে, হালকা নামের একটু পরিবর্তন থাকে, যা মোহাম্মদ আলী অথবা আলী মোহাম্মদ এরকম নাম। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনার একটা চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন, যে আসলে উনি এক ব্যক্তি। ঠিক আছে, তো আশা করি আপনি আমার বিষয়টা বুঝতে পারছেন। যদি তারপরও বুঝতে সমস্যা হয়, আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই অনুভূতিটি আমার ভিডিও কমেন্ট বক্সে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন,
এবং আপনাদের পার্শ্ববর্তী যারা আছেন ওনাদের জন্য আমার বিষয়টা জানতে পারে, অর্থাৎ এই সার্ভিস বিষয়ে জানতে পারে, তাদের মাঝে শেয়ার করে দিবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ আপনাদেরকে।